ফরিদপুরে চলতি মৌসুমে অতি খরার কারণে লিচুর ফলনই বিপর্যয় হয়েছে এবং গাছে নষ্ট হচ্ছে অধিকাংশ লিচু। চাষিরা বলছেন এবার তারা তেমন লাভ করতে পারছেন না, যদিও কৃষি কর্মকর্তারা বলছেন এবার লিচুতে লোকসানের ভয় নেই। মনিরুল ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফরিদপুরে প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে লিচু, যেদিকেই চোখ যায় লাল রঙের সমাহার। তবে কাছে গেলে দেখা যাবে বেশিরভাগ ফল শুকিয়ে আকার ছোট হয়ে গেছে এবং কিছু লিচুর অর্ধেক অংশ কালো হয়ে গেছে। চাষিরা জানান 2 থেকে 3 সপ্তাহ ধরে বৃষ্টি না হয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশি একটা বড় হয় নাই, আবার বাগানে ফলন অনেক কম। প্রচন্ড রোদ্দুর এবং তাপমাত্রা অনেক, যেগুলো লিচুর জন্য প্রযোজ্য না। এবছর বাম্পার ফলনের আশা দেখিয়েও খরার কারণে লিচু ঝরে পড়ার দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তারা বলছেন এবছর তাদের তেমন লাভ হবে না। এবার আমরা লিচু বিক্রি করে একটু কম দামে বিক্রি করছি, কারণ এবার খরার জন্য দেখেন লিচু পুড়ে গেছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকে, ইনশাআল্লাহ ভালো থাকলে আল্লাহ যদি চায় সেটা পেতে পারবে ইনশাআল্লাহ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ফলন কিছুটা কম হলেও ক্ষতিতে পড়বেন না তারা। ফরিদপুরে যে আগাম জাতের লিচু চাষ বেশি হওয়ার জন্য এখানকার বাজার মূল্য ভালো, বিশেষ করে এখানে যে জাতগুলি চাষ হয় তার মধ্যে চায়না খেরি, মুজাফফরপুরি এই জাতগুলি বেশি চাষ হয় এবং কিছু কিছু জায়গায় ইদানিং বম্বে লিচুর চাষ হচ্ছে। সদর ও মধুখালী উপজেলায় 210 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যেখান থেকে 1186 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুল্লাল মামুন, 71। ফরিদপুরে লিচুর ফলনের বিপর্যয় নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলাম টিটু। মনিরুল ইসলাম টিটু, শুরুতে বলবেন আসলে ফরিদপুরে এবছর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছিল এবং যে সংখ্যা তৈরি হয়েছে তাতে আসলে সেই লক্ষ্য পূরণ হবে কিনা এবং কৃষি অধিদপ্তর আসলে কি পরামর্শ দিচ্ছেন কৃষকদের? আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের জাহাপুর এলাকায়। এই বেশ অন্তত 2 যুগ ধরে লিচু আবাদের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে বা এই এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। এই অঞ্চলে কিন্তু গত 2 যুগ ধরে 1.5 থেকে 200 মতো নতুন করে বাগান তৈরি হয়েছে। যদিও এখানকার লিচু আবাদের ইতিহাস অর্ধশত বছরেরও বেশি, প্রায় 70 থেকে 80 বছরের মতো। তো এখানকার মানুষ কিন্তু অন্যান্য ফসলের চাষ ছেড়ে দিয়ে অনেকেই কিন্তু লিচু বাগান করছে। কিন্তু চলতি মৌসুমে গত প্রায় 1-1.5 মাস ধরে টানা খরার কারণে এখানকার লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সেই লিচু কিন্তু আকারে বড় হয়নি এবং নষ্ট হয়ে গেছে। আমি একজন চাষির কাছে আমি একটু জানতে চাই যে এই খরার কারণে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? এই আবহাওয়ার কারণে, খরার কারণে বাতাসে লিচুটা আমাদের গরম হাওয়া লিচুটা পারা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভাই এখন ফাইটে যাচ্ছে। বৃষ্টির পর আবার ফেটে যাচ্ছে। বৃষ্টি পড়ার কারণে সব দেখেন, সব লিচু দেখেন ফাইটে খন্ড আমরা দাম পাচ্ছি না, আর বিক্রি করা না এই মাল কোন জায়গায় বৃষ্টি যাচ্ছে। আমরা তো জানি যে লিচু বাজারে আসতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু এই যে একটু আগেই আপনারা রেখেছেন কেন? আগে আবার খরার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্টের কারণে বৃষ্টি ভাবে ফাইটে যাচ্ছে। শুনছিলাম এখানকার চাষিদের কথা, তারা যেটি বলছেন যে লিচুর ফলন, লিচু ক্ষতি থেকে বাঁচতে তারা কিন্তু আগাম লিচু তুলছেন গাছ থেকে, যদিও তারপরেও তারা ক্ষতির সংখ্যা করছেন। আর কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে 1100, যার বাজার মূল্য 35 কোটি টাকা, এটি হচ্ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। তারা যদি বলছেন আগামী দিনগুলোতে যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে যেটুকুন ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকুন খুব বেশি প্রভাব পড়বে না এবং হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যাবে। অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম টিটু যুক্ত হয়েছিলেন, বলছিলেন ফরিদপুর থেকে।